গত সপ্তাহ ধরে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করছি ম্যাথে, সেটা হচ্ছে লাভ ক্ষতি। প্রথম দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে, আজকে এর তৃতীয় ক্লাস, অর্থাৎ তৃতীয় ক্লাস বা শেষ ক্লাস। আজকের ক্লাসের পরে আমি এই টপিকের উপর কিছু হোমওয়ার্ক দেবো, তোমরা যতগুলো পারবে করবে, বা তোমাদের কাছে কোনো বই থাকলে যেখানে যদি অন্য এক্সাম্পল পাও তোমরা করে আমাকে দেখা যদি না পারো। আজকে বলেছিলাম যে একটু ডিফিকাল্ট ঠিক নয়, অন্য ট্রিক্স দিয়ে বা অন্য নিয়মে আমি কিছু করানোর চেষ্টা করব। দেখো আজকের প্রথম প্রবলেম কি বলেছে যে 5 টাকায় 6টি লেবু কিনে 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি লেবু হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আজকের প্রথম প্রবলেম, ভালো করে কোশ্চেন নোট ডাউন করো। দুটো পদ্ধতিতে বলবো, একটা বেসিক পদ্ধতি, একটা ট্রিক্স। তবে এক্ষেত্রে ট্রিক্স দেখানোর জন্য আমি দেখাবো, তবে প্রত্যেককে বলবো বেসিকটা দিয়ে সলভ করতে, কারণ ট্রিক্স দিয়ে করতে গেলে না এই অঙ্কে প্রচুর ভুল হয়, ট্রিক্সেই ভুল হয়, বেসিকে বরঞ্চ কম ভুল হয়। তাও আমি ট্রিক্স বেসিক দুটোই দেখাবো, ভালো করে দেখো। তোমরা করতে পারো, আমিও করি। 5 টাকায় 6টি লেবু কিনেছে। আচ্ছা, এখানে সুজাতার অ্যান্সার পেলাম। আচ্ছা, একদিকে ক্রয় একদিকে বিক্রয় বলতে পারি, তাহলে 5 টাকায় 6টি লেবু কিনেছে। ভালো করে বুঝবে, এখানে আমাদের বের করা কি দরকার? একটি লেবুর ক্রয় মূল্য। তাহলে বলতে পারি 6টি লেবুর দাম 5 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য কত? 5-এর 6 টাকা। প্রত্যেকে এগ্রি করছো? হবে কি না? 6টি লেবুর ক্রয় মূল্য 5 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 5-এর 6 টাকা। এবার যদি বিক্রয় মূল্য হিসেবে রেসপেক্টে ভাবি, তাহলে কী হবে? 4টি লেবুর বিক্রয় মূল্য 3 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 3-এর 4 টাকা। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এইবার এটা আমি ক্রয় মূল্য সিপি, এটা বিক্রয় মূল্য এসপি। কোনটা বড়? 3-এর 4 বড় না 5-এর 6 বড়? বলতে পারবে? দেখো, এই ফ্র্যাকশানের ক্লাস আমি আগে পরে ডিসকাস করে দেবো যে কীভাবে বড় ছোট বিচার করবে, দরকার নেই। তুমি লাভ ধরো, লাভই হয়েছে, লাভ হয়েছে। লাভ মানে কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, 3-এর 4 মাইনাস 5-এর 6। লসাউ কত? 12। হবে কি না? 12 হলে 4 3-এ 12, 3 3-এ 9, আর 6 2-এ 12, 5 2-এ 10, মানে মাইনাস 1-এর 10। যেই মাইনাস চিহ্ন চলে এলো, ভালো করে শোনো, লাভের ভ্যালুটা মাইনাসে বেরোলো, তখন কি আর লাভ বলতে পারি? তখন কি বলবো? তাহলে কি হয়েছে অ্যাকচুয়ালি? লাভ নিশ্চয়ই হয়নি, কারণ সেলিং প্রাইসের থেকে ক্রস প্রাইস বা বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য যখন বেশি হয়ে গেছে, মনে করতে হবে লাভ হয়নি, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে বলো? বুঝতে পারলাম না, সরি 1-এর 12 টাকা। 1-এর 12 টাকা, 1-এর 12 টাকা, 1-এর 12 টাকা। এবার তাহলে ক্ষতির হার কত? কি বলেছিলাম ফর্মুলায়? ক্ষতি ডিভাইড বাই কি হয়? সেলিং প্রাইস হয়, ক্রয় মূল্য হয়। তাহলে ক্ষতি কত? 1-এর 12, ক্রয় মূল্য কত? 5-এর 6 ইন্টু 100%। হ্যাঁ কি না? কাটাকাটি করে দেখো অ্যান্সার কত হবে? 10%। তাহলে 10% ক্ষতি হবে। বলো প্রত্যেকে বোঝা গেল কি না? হ্যাঁ কি না? বোঝা গেছে তো? এটা হচ্ছে বেসিক প্রসেস। হ্যাঁ, আমি অফকোর্স বলছি। কোশ্চেনটা যারা পরে জয়েন করলে একবার নোট ডাউন করো, যে 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি লেবু হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ওকে, এখানে লাভ বা ক্ষতি বলতে কি, এখানে অপশান সেই অনুযায়ী থাকবে, যে লাভ বা ক্ষতি দিয়ে অপশান থাকবে। তাহলে একদিকে ক্রয় একদিকে বিক্রয় বলতে পারি। তাহলে 6টির দাম 5 টাকা, একটির দাম 5-এর 6 টাকা বলা যায়। পরেরটা বিক্রয়ের ক্ষেত্রে, 4টি বিক্রয় মূল্য 3 টাকা, একটির বিক্রয় মূল্য 3-এর 4 টাকা বলা যায় তো? তাহলে এটাই কি ক্রয় মূল্য, এটাই কি বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে? ধরলাম লাভ হয়েছে, আমি জানি না লাভ কি লস। তাহলে লাভ মানে কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। হয় কি হয় না? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 3-এর 4 মাইনাস 5-এর 6 ইজিক্যাল টু মাইনাস 1-এর 12। যেই মাইনাস পেলাম তখন আমরা রিয়েলাইজ করলাম যে না, এক্ষেত্রে লাভ হয়নি, এক্ষেত্রে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত হয়েছে? মাইনাস 1-এর 12। ক্ষতির হার কত? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আচ্ছা, এটা 100% লেখা হয়নি,
100%। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে 10% ক্ষতি। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, বুঝতে কোনো ডাউট নেই আশা করি। এবার একটা ট্রিক্স বলি, দেখো এবার ট্রিক্সে আমি ট্রিক্সটাকে এই অঙ্কের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলি প্রত্যেককেই, কারণ ট্রিক্সে কিন্তু ভুল হয়ে যায়, ভালো করে বুঝবে। দেখো কী হিসাবে করবে, দুটো কলাম বানাতে হয়, একটা লেবুর সংখ্যা আর একটা কি দাম বা ভ্যালু। ভালো করে বুঝবে, লেবুর সংখ্যা কত? 6, দাম 5, লেবুর সংখ্যা 4, দাম 3। বলো অঙ্ক থেকে এটা লিখতে পারি হ্যাঁ কি না? লেখা যায়, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। প্রথমেরটা কি? প্রথমেরটা ক্রয়, পরেরটা কি বিক্রয়। লেখা যায় তো? আমরা এইভাবে লিখতে পারি, লেবুর সংখ্যা যখন 6টা লেবু বিক্রি করে 5 টাকায়, 6টা লেবু কেনে 5 টাকায়, 4টে লেবু বিক্রি করে 3 টাকায়। এটা হয় তো? তাহলে এই ব্যাকেটে লিখে রাখো, অসুবিধা হলে সংখ্যাটা টিতে, দামটা টাকায়। হ্যাঁ কি না? এবার ডাইরেক্ট ভালো করে শুনবে, লাভ বা ক্ষতি। লাভ হলে যদি অ্যান্সার যদি প্লাসে বেরোয় তাহলে লাভ, আর যদি মাইনাসে বেরোয় তাহলে ক্ষতি। কি ফর্মুলা বা কী ট্রিক্স? সবসময় না ক্রস মাল্টিপ্লিকেশন হয়, মনে থাকবে, ক্রস মাল্টিপ্লিকেশান খুব ইম্পর্টেন্ট। ক্রস মাল্টিপ্লিকেশান, তবে কীরকম ক্রস? 6-এর সঙ্গে 3 মাইনাস 5-এর সঙ্গে 4, আর এই যে ক্রসটা আছে ভালো করে শোনো, এই যে ক্রস 4 আর 5 সবসময় নিচে থাকবে, এটা ইন্টু 100%। এটা প্রচুর ছেলেমেয়ে গুলিয়ে যায় বলে আমি অ্যাভয়েড করতে বলি। তাহলে কত হচ্ছে ভালো করে দেখো, 18 মাইনাস 20/20 ইন্টু 100%। হ্যাঁ কি না? হবে তো? দেখো তাহলে -2/20 ইন্টু 100%, মানে অ্যান্সার কত হবে? -10%। -10% আমরা কী বলতে পারি? ক্ষতি বলতে পারি। বলো, বুঝতে কেউ না পারলে আমাকে বলবে। বোঝা গেছে না? আবার বলবো, বোঝা গেছে না যায়নি? অসীমা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো প্রত্যেকে ভালো, এটা সোজা লাগছে। ঠিক সোজা লাগছে? ওকে, সোজা একদমই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি জানো, দেখো এইটা কোনাকুনি গুণ তো, সমস্যা কী হয়, ছেলেমেয়েরা ভুল কোথায় করে, 6x3 করে প্রথমে লিখবে, মানে এই কোণাটা প্রথমে লিখবে, এই মাল্টিপ্লিকেশানটা, মাইনাস এইটা লিখবো, নিচে এবার কোনটা লিখবো সেটা আমরা কনফিউজ হয়ে যাই। নিচে হবে যেটা লাস্টে লিখলাম। ওকে, মনে থাকবে? প্রথমে এই দিক থেকে এই দিকে, ভালো করে শোনো, ভালো করে একটা জিনিস বলে নাও, এ বি সি ডি যদি এরকম মনে করো, তাহলে তাহলে প্রথমে কোনটা লিখবো? এবিসিডি দিয়ে বলো, প্রথমে কোনটা লিখবো? এ ইন্টু ডি, হ্যাঁ কি না? মাইনাস কী করবো? বি ইন্টু সি, ডিভাইড বাই কী করবো? বি ইন্টু সি। ওকে, প্রথমে করবো এই কোনাকুনি, ভালো করে শোনো, এই কোনাকুনি এ ডি লিখে রাখো প্রত্যেকে। ফার্স্টে করবো এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি ডিভাইড বাই বি ইন্টু সি। বলো, ঠিক সোজা লেগেছে? তাহলে কি বেসিক পদ্ধতি ছাড়া ট্রিক্স দিয়ে করা যাবে? ইয়েস অর নো? পারা যাবে? যদি ট্রিক্সটা সোজা তো ওকে, বাই বিসি, ওকে তাই হোক। তবে হ্যাঁ, এটা যদি ওপর নিচে করে ফেলো তখনও কিছু সমস্যা হবে। তাহলে ওপরে কোনটা লিখতে হয়? ওপরে ক্রয়, নিচে বিক্রয়। তুমি বাই চান্স ওপরে 4, এখানে ওপরে 4 3, নিচে 6 5 লিখে দাও, অ্যান্সার ভুল চলে আসবে। তাহলে কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হচ্ছে, যে প্রথমে আমি লিখব ক্রয়েরটা, তারপরে লিখব বিক্রয়েরটা, দিয়ে কোনাকুনি করব এই কোনটা আগে, তারপরে মাইনাস এইটা ডিভাইড বাই এইটা। ওকে, এই ফ্যাক্টরগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই ট্রিক্স নির্ভুলভাবে অ্যাপ্লাই করা যায়। না হলে আমি যে বেসিক মেথডটা শেখালাম এটাও মনে রাখতে পারো, হয়তো এটা একটু লেন্দি হতে পারে, যেখানে তুমি 6টির দাম এত, একটির দাম কত, 6টির বিক্রয়মূল্য এত, একটি বিক্রয়মূল্য কত, বিয়োগ করলে লাভ বের করবো, লাভটা প্লাসে এলে লাভ, মাইনাস এলে ক্ষতি, লাভের হার। এটাও খুব কঠিন নয়, যেটা হোক তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এই ট্রিক্সের ওপর আর একটা অঙ্ক, তোমরা বেসিক না করে ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার বলবে। দেখো আজকের দ্বিতীয় প্রবলেম, আজকে কিন্তু লাভক্ষতির শেষ ক্লাস, যার যা ডাউট আছে জিজ্ঞেস করে নেবে আমাকে। বলেছে 4 টাকায় 5টি লেবু কিনে, 4 টাকায় 5 লেবু কিনে 8 টাকায়
6টি লেবু বিক্রয় করলে শতকরা কত বা লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? চলো ট্রিক্স অ্যাপ্লাই করে জলদি করে ফেলো। একইভাবে লেবুর সংখ্যা, দাম, ওপরে ক্রয় নিচে বিক্রয়। তাড়াতাড়ি 4 টাকায় 5টি লেবু কিনে 8 টাকায় 6টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্লাস চিহ্ন মানে লাভ, মাইনাস চিহ্ন মানে ক্ষতি। আগেরটা আমার মাইনাস বেরিয়েছিল বলে ক্ষতি হয়েছে। তাড়াতাড়ি দেখি কে অ্যান্সার দেয় ঠিকঠাক। সুচিত্রা, তুমি একটু মানে বলবে কিছু, তোমার একদম ভয়েস আমি শুনতে পাই না। একটা সুজাতার অ্যান্সার পেলাম, দেখা যাক বাকিরা। অসীমা তাড়াতাড়ি, মৌসুমি তাড়াতাড়ি, শিউলি বুঝতে পারলে হয়ে যাবে। ওকে, মৌসুমিরও বেরিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। রঞ্জনা সুন্দর, সুরঞ্জন ভেরি গুড, সুন্দর, এই তো পারফেক্ট। গোপীনাথ, প্রীতিকণা হয়তো পেরে গেছো, বাহ। এই তো রঞ্জনা, প্রীতিকণা প্রত্যেকেই পেরেছে, শিউলি প্রত্যেকেই পেরেছে। অসীমান অ্যান্সার পেলাম না এখনো পর্যন্ত। সুচিত্রা চেষ্টা করো। এই তো শিউলি, সুন্দর সুন্দর, ভেরি গুড। তাহলে আমি করি প্রথমে লেবু, এদিকে দাম। প্রথমেরটা কি করব আমরা? ক্রয়। পরেরটা কি করব? বিক্রয়। দরকার লিখে নাও এটা। তাহলে ক্রয় বলতে কি? 5টি লেবুর দাম 4 টাকা, 6টি লেবুর দাম 8 টাকা। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন তো আমরা করব কনফার্ম। এবার লাভ বা ক্ষতি কি হবে? লাভ বা ক্ষতি কি হয় বলো কেউ একজন। প্রথমে কোনটা করা উচিত, এইটা না এইটা? ভেরি গুড, ভেরি গুড। তাহলে 5 × 8 - 4 × 6 ডিভাইড বাই লাস্টে যেটা করলাম 4 × 6 ইন্টু কি হয় 100%। ভ্যালু যদি পজিটিভে বেরোয় লাভ হয়েছে, ভ্যালু যদি নেগেটিভে বেরোয় ক্ষতি হয়েছে। চলো 40 - 24/24 × 100, তাই তো? তাই হচ্ছে। তাহলে 40 থেকে 24 গেলে কত হয়? 16/24 × 100। তাহলে এটা 2 কাটাকাটি করলে 2/3, 2/3 100% মানে 66.66%। ভেরি গুড। যেহেতু পজিটিভ তাই এখানে ক্ষতি নয়, এটা লাভ। হ্যাঁ কি না পারা যাবে বলো, বোঝা গেছে? তাহলে ট্রিক্স অ্যাপ্লাই করে ফেলতে পারবে। তাহলে বেসিক আর অ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে না। বলো বলো বলো। আচ্ছা, ট্রিক্সটাই সোজা। ওকে ট্রিক্স যদি সোজা হয় তাহলে লাস্ট এই টাইপের আরেকটা অঙ্ক করে দেখো। আমি একটা টাইপের মোটামুটি 2-3টে করাই, লাস্ট একটা করে দেখাও তাড়াতাড়ি। বলেছে 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। প্রত্যেকের অ্যান্সার চাই। মৌসুমি খুব তাড়াতাড়ি করো। 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করলে লাভ বা ক্ষতির হার কত? আচ্ছা আচ্ছা, 50 কি মানে লাভ না ক্ষতি সেটা তো বলো। শুধু 50 এরকম বলো না। একজন অ্যান্সার পেয়েছে অসীমের একমাত্র। 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের বা ক্ষতির হার কত? আচ্ছা, প্রফিট, প্রত্যেকেই প্রফিট বলছো। আচ্ছা আচ্ছা, দেখা যাক। তাহলে কি বলতে পারি? কলা দাম, প্রথমে ক্রয় তারপরে বিক্রয়। তাহলে কি বলতে পারি? 3টি কলার দাম 2 টাকা, এখানে কি 2টি কলার দাম 3 টাকা। হ্যাঁ কি না? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান হয় এইভাবে।
তাহলে ডাইরেক্ট আমরা ক্ষতি বা লাভ কত হবে, প্রথমে কত হওয়া উচিত, 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু 100%, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে, 9 মাইনাস 4/4 ইন্টু 100%, তাহলে 5/4 ইন্টু 100% মানে 25, এটা কাটলে 25, 25 5 125% লাভ। কারুর সঙ্গে আমার অ্যান্সার মিলল না কেন? আমার 100 টাকা হয়েছিল কিন্তু 100 টাকা নেওয়া যেতে পারে। স্যার 100 টাকা নেওয়া গেল তো তাহলে আগে তো 500 টাকা নেওয়া যেতে পারতো কাটাকাটির সময়। মানে বুঝলাম না, আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না, কী সব বলে দিলে এক একজন। আমি ইনটুতে ভুল করেছি। তাহলে এই একজন বলল যে হ্যাঁ আমি ভুল করেছি, বাকিরা কি বললে 100কে নেওয়া গেল না, মানে এটা কীরকমভাবে বলছো? আমি 2/3 ইন্টু 100, 200/3 মানে তো এইটা, কেন আমি 100কে নেব না? গুণ আকারে আছে, সবার একই রকম ভুল অ্যান্সার প্রত্যেকে, আমি নার্ভাস হয়ে গেলাম। আচ্ছা না, আমি সবার 50 হলো, এখনও পর্যন্ত প্রীতিকণা বলছে 50 হয়েছে, এদিকে আমার যখন সত্যি আমি জানি 50 ধরেই অঙ্কটা করছে, 50 হবে 50 হবে, যেই দেখলাম 100, আমার নিজের নার্ভাস হয়ে গেলাম। তা কী ভুল, দেখো আমার কিন্তু ভুল নেই, আমার ঠিকই আছে, তোমরা কোথায় কে ভুল করছো দেখো। দেখো প্রীতিকণা কোথায় ভুল হচ্ছে, প্রথমে ক্রয় 3 2 বিক্রয় 2 3, হ্যাঁ কি না? আমরা এরকম মাল্টিপ্লাই করি, 3 3কে 9 মাইনাস 2 2 4/4 ইন্টু 100, তাহলে 9 মাইনাস 4/100 5 4 ইন্টু 100 119%, একদম পারফেক্ট অ্যান্সার। 50% হতেই পারে না, বলো 50% রেকটিফাই করো যারা 50% করেছো, যে যার নিজের ভুল দেখো আগে কোথায় ভুল করলে। অসীমা যেমন বলছো ক্যালকুলেশানে ভুল করেছো, বাকিরা প্রীতিকণা ভুল বলো, সুরঞ্জন দেখো কোথায় ভুল করলে। তাহলে ভুল হয়েছে, ভুল যদি না হয় তাহলে কিন্তু 50% অ্যান্সার আসতে পারে না। এবার তোমার যদি এখনও ডাউট মনে হয় বেসিক নিয়মে করো, বেসিক নিয়মে করলেও দেখবে 125%ই অ্যান্সার আসবে। কোনো ডাউট আছে মৌসুমি? আমি অঙ্কটা ঠিক করেছি, ওটা 5 এর জায়গায় ওটা 2 মনে করে 25 ইনটু 2 করে তাড়াতাড়ি হলো। হ্যাঁ, কিছু নিশ্চয়ই এরর একটা হয়েছে, যে এররের কারণে এই সমস্যাটা। পুরো অঙ্কটা আমার ঠিক হয়েছে, লাস্টে ইনটু। দেখো আমি এই ট্রিক্স অ্যাপ্লাই করা মানে যায়, অ্যাপ্লাই করবে না, আমি যা ঠিক সেই করলাম। তবে হ্যাঁ, এতবার আমি অঙ্ক লোককে প্র্যাকটিস করাই বা করিয়েছি, তো এটা আমার একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ডায়েট, আমাকে এই অঙ্কটা কেউ করতে দিলে আমি এসব কিছু না লিখে না, ডায়েট আমি এই স্টেপ দিয়ে অঙ্ক করা স্টার্ট করব, যে 9 মাইনাস 4/4 ইন্টু 100, বাকিরা ক্যালকুলেশন করব। মানে আমাকে এই অঙ্কটা করতে দিলে আমি এইখান থেকে স্টার্ট হবে, ঠিক এই জায়গা থেকে। কিন্তু তোমাদের করতে হলে এইগুলো লিখতে হচ্ছে, করতে হচ্ছে, সেখানে যেন ভুলটা না হয়, বুঝতে পারলে? ভালো করে একটা জিনিস মনে রাখো, আমি আর একটা ট্রিক্স বলি। অঙ্কটা পড়ে দেখছো তো, যে প্রথমটার, ভালো করে শুনবে, প্রথমটার দামের সংখ্যা ইন্টু দ্বিতীয়টার টাকা, এটা গুণ করব। মানে ক্রয়ের সংখ্যা বিক্রয়ের দাম মাইনাস ক্রয়ের দাম বিক্রয়ের সংখ্যা, ঠিক আছে? এইভাবেও কিন্তু মাথায় রাখতে পারো, তাহলে তোমাকে এই ছকটা লেখার দরকার হবে না। ওকে, ভালো করে আরেকবার বলছি, ভালো করে শুনে নাও, আরেকবার বলছি, লিখে নিতে পারো। ক্রয়, এটা তো এই পার্টটা তো ক্রয়, 2 টাকায় এইটি যে কলা কিনে, এইটা ক্রয়ের পার্ট, এইটা বিক্রয়ের পার্ট, হ্যাঁ কি না? প্রত্যেকেরই করছো তো? দেখো ক্রয়ের সংখ্যা ইন্টু বিক্রয়ের টাকা মাইনাস ক্রয়ের টাকা মাইনাস বিক্রয়ের সংখ্যা। ইয়েস অর নো? বোঝা গেছে? সব সময় ক্রয়ের সংখ্যা আর বিক্রয়ের টাকাটা প্রথমে থাকবে, তাই 3 3কে 9 মাইনাস 2 2 4/4 ইন্টু 100, আমি এইটা দিয়ে স্টার্ট করব। বুঝতে পারলে? প্র্যাকটিসটা এই লেভেল নিয়ে যেতে হবে যাতে তোমাদের খুব তাড়াতাড়ি এইভাবে এইখান থেকে স্টার্ট করা যায়। আগের অঙ্কটা একটু বলে দিই, আগের অঙ্কটা কী ছিল দেখো। তুমি যে এইভাবে ভাবো, ক্রয়ের টাকা, হ্যাঁ কি না? ক্রয়ের সংখ্যা বিক্রয়ের টাকা 5 ইন্টু 8 মাইনাস 6 ইন্টু 4/6 ইন্টু 4 ইন্টু 100। তোমাকে এই ছক করার দরকারই হবে না যদি তুমি বিক্রয়ের টাকা ক্রয়ের সংখ্যা মাইনাস
বিক্রয়ের সংখ্যা ইন্টু ক্রয়ের টাকা করে ফেলো, কোনো অসুবিধা নেই। বা আরেকটা মনে রাখতে আমি বলি প্রত্যেককে, এই রকম অঙ্কটা পড়লে যেটা কাছাকাছি যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোকে আগে গুণ করবে, মাইনাস দূরে যে সংখ্যা দুটো আছে, বুঝতে পারলে? 5 ইন্টু 8 মাইনাস 6 ইন্টু 4 বাই 6 ইন্টু 4 ইন্টু 100 মানে ইন্টু 100। হ্যাঁ কি না? দেখো আমি অনেকগুলোভাবে বললাম মনে রাখার জন্য, কিন্তু প্রথমে আমি বেসিক প্রসেসটাও জানিয়ে দিয়েছি। বাই চান্স পরীক্ষার হলে মাথা কাজ করছে না, এই ট্রিক্স অ্যাপ্লাই করতে ভুলে গেছো, বেসিক দিয়ে কাজ চালাতে পারবে। যদি বেসিকই ভুলে যাও তাহলে কিন্তু ট্রিক্স নির্ভরতা কাজ দেবে না। ওকে, বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, বলো আমাকে, কোনো বোঝা না গেলে বলো। হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার। চলো নেক্সট হ্যাঁ স্যার বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট যে অঙ্ক করবো এই অঙ্ক কিন্তু তেমন কোনো ট্রিক্সের ওপর ডিপেন্ডেন্ট নয়, এটা কিন্তু কনসেপ্টের ওপর ডিপেন্ডেন্ট। দেখো রঞ্জনা, কোনো আওয়াজ পাচ্ছি না, বলতে হবে আমাকে না বুঝতে পারলে। ওকে বলো কিন্তু। ওকে, ভেরি গুড ভেরি গুড। লেখো, কোনো ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর ক্রয় মূল্যের ওপর 30% দাম বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলেও বিক্রয়ের সময় 10% ছাড় দেয়। ওকে, এতে তার শতকরা কত লাভ হয়? কোনো ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 30% দাম বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলেও বিক্রয়ের সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হয়? দেখো পারা যায় কিনা। দুটো প্রসেসে করাবো, একটা পুরো বেসিক করাবো, একটা ট্রিক্সে করাবো। দেখো বেসিকটা কি, আমি আগের দিনও বলেছিলাম শেষ অঙ্কটায়, যে আমরা কোনো কস্ট প্রাইসকে কী করি, বর্ধিত করি বা বাড়িয়ে কী করি, ধার্য মূল্য বা মার্ক প্রাইস তৈরি করি। সেই মার্ক প্রাইসটাকে কিছুটা কমিয়ে কী করি, সেলিং প্রাইস তৈরি করি। আর আমরা লাভ বা লস হচ্ছে কি প্রফিট হচ্ছে সেটা বিচার করি এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর। হ্যাঁ কি না? এখানে দেখো ক্রয় মূল্যের ওপর 300 টাকা বাড়িয়ে, প্রথমে বেসিক নেমে করাচ্ছি। ধরে নাও ক্রয় মূল্য SP = 100 টাকা, বলতেই পারি। এর ওপর কতটা বাড়িয়েছি? 30% বাড়িয়েছি। 30% প্লাস মানে বাড়ানো, তাহলে মার্ক প্রাইস কত হবে? কেউ একজন বলবে 130। 100-র ওপর 30 টাকা বাড়ানো মানে 30 টাকা বাড়ানো, 130 টাকা। এইবার ভালো করে শোনো, এর ওপর আবার কতটা কমিয়েছি? 10% কমিয়েছি। 10% কমেছে। এরপর 10% কমানো মানে কত কমানো? কমিয়ে কী করবো? বিক্রি করব। কী করবো? 130 ইন্টু 90/100। আমি তোমাদের কিন্তু পার্সেন্টেজের ক্লাস নিয়েছি, আশা করবো এগুলো কারো বুঝতে অসুবিধা নেই। হ্যাঁ কি না? 0,0,0,0 কাটলো, তাহলে কত হয়? 117। হ্যাঁ কি না? ভালো করে বোঝো। তাহলে ক্রয় মূল্য 100 ধরলে বিক্রয় মূল্য কত হয়? 117। তাহলে লাভ কত হচ্ছে? 117 মাইনাস 100 = 17 টাকা লাভ। হ্যাঁ কি না? লাভের হার কত? দেখো লাভের হার মানে কি বুঝি? লাভ বাই বলো কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে লাভ হচ্ছে 17/100 ইন্টু 100, তাহলে 17%। বোঝা গেছে? এটা হলো বেসিক প্রসেস, যেখানে 100 ধরে কাউকে বোঝানোর মতো করে বোঝানো। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? গেছে তো? ব্যাস, এবার যদি আমি ট্রিক্স অ্যাপ্লাই করি, কীরকম ট্রিক্স অ্যাপ্লাই করব? সেই সাকসেসিভ ডিসকাউন্টের ট্রিক্স যেটা আমি পার্সেন্টেজেও করিয়েছি। দেখো একটা ক্রয় মূল্য, প্রথমে ক্রয় মূল্যটাকে বাড়ানো হচ্ছে 30%, আবার তাকে কমানো হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে এই গোটা চেঞ্জটায়
কত পার্সেন্ট পরিবর্তন হবে এটাই জানার দরকার, হ্যাঁ কি না? তাহলে আমাদের কি ফর্মুলা ইউজ করি আমরা, সে মনে আছে? প্লাস মাইনাস এক্স ইন্টু প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, হ্যাঁ কি না? প্লাস চিহ্ন ইউজ করা হয় বৃদ্ধির জন্য, মাইনাস চিহ্ন ইউজ করা হ্রাসের জন্য। তাহলে এক্ষেত্রে কত হবে? প্লাস 30 মাইনাস 10, প্লাসে মাইনাসে গুণ করলে কত হয় বলো? প্লাসে মাইনাস, তাহলে মাইনাস 30 ইন্টু 10 বাই 100, 0 0 0 0, তাহলে 30 মাইনাস 13, দেখো 17%। যেহেতু অ্যান্সারটা প্লাসে তাই করা গেল। বলো, ট্রিক্সও নিশ্চয়ই বোঝা গেছে। দুটো পদ্ধতি মনে রাখো, যখন যেটা ব্যবহার করা উচিত বা ব্যবহার করা যেতে পারে একটু ব্যবহার করবে। বলো, কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। গোপীনাথ বোঝা গেছে, শিউলি বোঝা গেছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। রঞ্জনা? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো এরপরে একটু অন্যরকম প্রবলেম কয়েকটা করাবো। যে প্রবলেমগুলো কি বলবো, যেগুলো হচ্ছে এই বছর পরীক্ষাতেও এসেছিল ডাব্লিউবিতে, বা আগেও প্রিভিয়াস ইয়ার্সের আমি কয়েকটা ক্লাস নিয়েছিলাম, তো সেখানেও কিন্তু এসেছে। ভালো করে দেখো, এইগুলো কোশ্চেনগুলো একটু কেয়ারফুলি জাজ করলে পারা যাবে। দেখো, এক দোকানদার 40টি আমের ক্রয়মূল্যে 32টি আমের ক্রয়মূল্যে 32টি আম বিক্রয় করলো। ওকে, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এরকম প্রবলেমগুলো কিন্তু সলভ করার উপায় আমি বলে দেবো, ভালো করে শুনবে, পুরো ট্রিক্সে বলবো। দেখো, যারা পারবে একটু চেষ্টা করো তো। এক দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রয় করলো, এতে তার শতকরা কত লাভ হলো? দেখো, আমরা নর্মালি, ভালো করে বোঝো, নর্মালি কি জানি? লাভের হার মানে কি বুঝি? ফর্মুলা কি হয়? যে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। প্রত্যেকে যে জানো, এটা এগ্রি করছো? এক্ষেত্রে এখানে তো কোনো দামের ব্যাপার এসছে, এখানে কিন্তু কোনো দাম নিয়ে কোনো ব্যাপারই আসেনি। কি এসছে ভালো করে দেখো, যে 40টি আমের যে কেনার যে দাম পড়েছে, সেই দামে কি করেছে? 32টা আম বিক্রি করেছে। তাহলে যখন ওই টাকাটা উঠে এলো, তার কাছে কটা আম লাভ হলো? 8টা আম তখনও পড়ে আছে। তাহলে প্রতি 32টা বিক্রি করতে তার 8টা করে লাভ হচ্ছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেখানে দাম উল্লেখ থাকে না, ভালো করে শুনবে, যেখানে দাম উল্লেখ থাকে না, এটা কন্ডিশান। এক্ষেত্রে লাভের হার কি হবে ভালো করে বুঝবে, যতগুলি আম লাভ ডিভাইডেড বাই যতগুলো আম বিক্রি করতে সেই লাভটা হয়েছে। তাহলে অ্যান্সার কত হবে? 8টি আম লাভ করেছে। কেন লাভ করেছে? 32টা আম বিক্রয়ের জন্য, ডিভাইড বাই 32 ইন্টু 100। তাহলে 8 4 32, 4 25, 100 মানে 25%। বলো, বোঝা গেল কি না? কোনো ডাউট বা কোনো সমস্যা হলে আমাকে জানাও। কে বুঝতে পারোনি আমাকে বলবে। যেহেতু এখানে কোনো দামের কথা উল্লেখ নেই, তাই আমরা এখানে লাভের হার ইকুয়াল টু লাভ ডিভাইড বাই কস্ট প্রাইস এটা বলতে পারবো না। এখানে কোনো কস্ট প্রাইস, সেলিং প্রাইসে কোনো উল্লেখই নেই। তাহলে এখানে উল্লেখ কি আছে? যে 40টি আমের যে ক্রয় মূল্যে 32টা আম বিক্রি করে ফেলেছে। তাহলে 32টা আম বিক্রি করতে যে টাকা সে খরচ করেছে সেটা উঠে এসছে। তাহলে তার লাভ কটা? লাভ টাকা দিয়ে বিচার করবো না, লাভ বিচার করব সংখ্যা দিয়ে। কটা আম? 8টা আম। কেন লাভ হয়েছে? ডিউ টু দ্য সেলিং অফ 32 ম্যাঙ্গোস। তাহলে 32টা ম্যাঙ্গো সেল করার জন্য এটা বিক্রি হয়ে এই লাভটা হয়েছে। তাহলে 8/32 ইন্টু 100। বলো, বোঝা গেছে কি না? বলো, বুঝতে পারলে কি না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বোঝা গেছে। চলো নেক্সট দেখো। একদম সহজ প্রবলেম, এইটা পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান বলতে পারো। দেখো, ভেরিয়াস টাইপসের করিয়ে মোটামুটি শেষের দিকে চলে এসেছি।
দেখো এটা কিন্তু পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান, পুরোপুরি লাভ ক্ষতির অঙ্ক বললেও পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান। দেখো রাম একটি দ্রব্য, রাম একটি দ্রব্য শ্যামকে 15% লাভে ও শ্যাম সেই দ্রব্যটি যদুকে 20% লাভে 690 টাকায় বিক্রি করে। ওকে, তাহলে রাম কত টাকায় কিনেছিল? দেখো তো পারা যায় কি না। পারা যাবে? দেখো এটা ট্রিক্স আমি শিখিয়ে দেবো। এটা ট্রিক্সে আমার মনে হয় ট্রিক্স নির্ভর এটা করে নেওয়া উচিত। দেখো ভালো করে বুঝবে। দেখো প্রথমে রাম, এটা বুঝিয়ে দিই একটু। রাম শ্যামকে কত বিক্রি করে? 15%-এ শ্যামকে। শ্যাম আবার কত করে? 20%-এ কাকে? যদুকে। এই যদু কত টাকায় কিনে? 690 টাকায়। তাহলে রাম কত টাকায় কিনবে? এই তো ব্যাপার, হ্যাঁ কি না? তাই তো, প্রত্যেকে এগ্রি করছো? এখানে এই রামের দাম এটা কীভাবে বের করব? ভালো করে শোনো, একদম ফিক্স আছে। 690 ইন্টু 100/115 ইন্টু 100/120 অ্যান্সার। আর কিচ্ছু ব্যাপার নেই, কাটাকাটি করো। তাহলে কি হচ্ছে? 0 0 কাটাকাটি হচ্ছে। 23 দিয়ে কাটো, 23 3-এ, 23 5-এ, 5 দিয়ে কাটলে বলো কত হয়? 5 দিয়ে কাটলে 5, 20-তে, 3 দিয়ে কাটলে 3 4-এ, 4 দিয়ে কাটলে 5-এ, তাহলে 500 অ্যান্সার। বলো কেউ বুঝতে পারলে কি পারলে না? বোঝা গেছে? ট্রিক্সটা এটাই। শোনো ওয়েট বলছি। এখানে ট্রিক্স এটাই যে দামটা, যে এই লাস্টের যে মানুষটা বা লাস্টে যার কাছে যে দামটা হবে, প্রথমেরটার কত হবে? ধরো এরকম কোনো কন্ডিশন দেয়া হলো যে এ থেকে বি হয়ে সিতে গেছে, সি জিনিসটা এক্স টাকা দিয়ে কিনেছে এবং এখানে M% লাভ আর N% লাভ হয়েছে। ওকে, যদি দুটোই লাভ বলি, লাভ মানে কি? দ্যাট ইজ ইন পজিটিভ ওয়ে, তাহলে এর দাম কত হবে? এক্স ইন্টু 100/100 প্লাস M ইন্টু 100/100 + N। ওকে, তবে ট্রিক্স মনে রাখার সময় মনে রাখতে হবে এটা সব সময় প্লাস নয়, প্লাস মাইনাস চিহ্ন কখন? যদি বলা হতো M% ক্ষতিতে বিকে বা N% ক্ষতিতে সিকে বিক্রি করে, ক্ষতিও তো বলতে পারতো, তখন মাইনাস, এ হলে প্লাস, লাভ হলে প্লাস। বলো বুঝতে পারলে কি না? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না? প্রত্যেকে, অসীমা, মৌসুমি, গোপীনাথ, প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রীতিকণা বোঝা গেল? না হলেও বলো আমাকে, আমি আবার বলবো। ওকে, কিসের অঙ্ক ছিল বুঝলাম না। শতকরা অঙ্ক ছিল তো? হ্যাঁ অফকোর্স ছিল, ভেরি গুড, ছিল তো। এটাকে আমি এতেও বলতে পারতাম, সেই রেশিও করেও করতে পারতাম, অত ডিটেলসে আমি যাচ্ছি না। এটা এরকম অঙ্ক ছিল, এটা শতকরাতেও, শতকরা ক্লাসটা দেখে নিলে পেয়ে যাবে। এবার আর একটা অঙ্ক দিই, যেটা লাস্ট অঙ্ক, যেখানে ক্ষতিরও ইনভলভ আছে। দেখো লেখো, একটি বই এ বিকে 10% লাভে এবং বি ওই বইটি সিকে 10% ক্ষতিতে
10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করলো। এ কত টাকায় কিনেছিল? আশা করি এই অঙ্ক করার পর আর ডাউট থাকবে না। দেখে নাও পারা যায় কি না। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি কত টাকায় কিনেছে? 594 টাকা। এ কত টাকায় কিনেছে এটাই আমাকে বের করতে হবে। তাহলে এ বিকে 10% লাভে, আবার বি সিকে 10% ক্ষতিতে, হ্যাঁ কি না? তাহলে ট্রিক্স কি অ্যাপ্লাই করা উচিত? এ ইজিক্যাল টু, এটাকে এক্স ছিল, 594 ইন্টু ওপরে 100 বাই ওপরে 100টা কনফার্ম হবে, নিচে প্রথমে একটা লাভ, তাহলে 100 প্লাস 10, তারপরটা ক্ষতি 100 মাইনাস 10। প্রীতিকণা বোঝা গেছে? আশা করি কোনো অসুবিধা নেই। চলো এবার ক্যালকুলেশন করে দেখো কত হয়। 594 ইন্টু 100 বাই 110 ইন্টু 100 বাই 90, 0 0 0 0 কাটলো। 9 দিয়ে কি এটা কাটা যাবে? কাটা যাচ্ছে। 9 দিয়ে কাটলে 9 6 9 66, এটা 11 দিয়ে কাটলে 6, ভেরি গুড, 600। দেখো এটা কিন্তু প্রপার শতকর মানে অঙ্কের ব্যবহারিক প্রয়োগ। শতকরা এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম, এখানে তার অ্যাপ্লিকেশান। ওকে, দেখো মোটামুটি লাভ ক্ষতিতে এরকম টাইপের অঙ্কগুলো কভার করা দরকার ছিল। তবে এটা আমি একদমই বলবো না যে এই যে 3টে ক্লাসে যে গোটা 22টা 23টা মতো অঙ্ক করালাম এটা মানেই সাফিসিয়েন্ট, তা কিন্তু একদমই নয়। তোমরা বিভিন্ন বই দেখো, বেঙ্গলিতে সুবির দাস চঞ্চল ঘোষ, ইংলিশে আর.এস. আগরওয়াল বা এস চাঁদের বা আরিহান্টের বই দেখো। যদি কোনো অঙ্ক আটকায় আমাকে পার্সোনালি পাঠিও, আমি সময় করে সলভ করে দেবো। ঠিক আছে, চলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, শেষ করলাম। নেক্সট চ্যাপ্টারে আমি ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। ওকে, চলো আজকে এতটাই।